অনেক অভিনন্দন আমার চ্যানেলে। আমরা কিন্তু লাক্সর ট্যুর করে আমরা বেশ রাতে এসে পৌঁছালাম হুরগাদা হোটেলে। হোটেল থেকেই কন্ডাক্টিং ট্যুরগুলো আমরা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, কলকাতা থেকে কিছু বুক করে আসতে হয়নি। ভাড়া পড়েছিল আমাদের পার হেড 1400 থেকে 1500 করে এই গ্লাস বোটের জন্য। হোটেলে চলে আসলো গাড়ি, আমরা উঠে পড়লাম। চারিদিক দেখতে দেখতে বিশাল বিশাল হোটেল, চারিদিকে সমস্ত 5 স্টার প্রচুর হোটেল। আমরা চারিদিকটা দেখতে দেখতে বেশ মজাই লাগছিল। পৌঁছে গেলাম কিন্তু আমরা সেই আমাদের যথার্থ জায়গায়। হোটেলটা দেখুন, কত বড় হোটেল! মানে এখানে হোটেলের কোনো অভাব নেই, প্রচুর হোটেল। আমরা যদিও এগোটা থেকে বুক করে এসছিলাম, আমাদের বাজেট অনুযায়ী হোটেলটা বুক করেছিলাম। তবে জায়গাটা কিন্তু অসাধারণ, ওয়েদারও বেশ ভালো। রোদের তাপ অসম্ভব চড়া হলেও সেটা মানিয়ে নেওয়া যাচ্ছে। এত সুন্দর জায়গা, চারিদিক দেখতে দেখতে দিনের বেলা কিন্তু কষ্ট হয়নি। প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল। আজকে কিন্তু এই গ্লাস বোটের একটা মজা আছে। এই গ্লাস বোটে কিন্তু মনে হয় 50% জলের তলায় আছে। কোনো একটা স্পটে আমাদের নিয়ে যেয়ে ওই আন্ডারগ্রাউন্ডে ওদের যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ওই শিপের মধ্যেই যে সিঁড়ি আছে ওই থেকে নিচে নামাবে। আমরা সমুদ্রের তলায় সমস্ত কোরাল দেখতে পাবো আর বিভিন্ন রকম ফিশও দেখতে পাবো। অবশ্যই আপনাদের সঙ্গে সেইগুলো পরে শেয়ার করব। আর এই বোটে না দাঁড়িয়ে থাকার মতো কোনো ক্ষমতা নেই, মানে এত হাওয়া দিচ্ছে, না মোবাইলটা ধরে রাখা যাচ্ছে, না সেলফি স্টিকটা ধরা যাচ্ছে, অসম্ভব হাওয়া দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, এর সাথে ইনক্লুড ছিল ডাইভিং, মানে এরাই সব সুইমিংয়ের ড্রেস দিয়েছিল, সেটা পরে সব জলের মধ্যে নামছিল। কিন্তু অস্বাভাবিক ঢেউ, মানে তার মধ্যে এক একজন ঠকঠক করে কাঁপছে, তেমনি ঠান্ডা, আর ওই ঢেউয়ের সাথে যুদ্ধ করে। আমি তো কাউকে চোখে দেখতে পাচ্ছিলাম না, নিজেদের লোকগুলোকে চিনতেও পারছিলাম না। তারা জলের মধ্যে এমনভাবে মিশেছিল আর এমন যুদ্ধ করছে ওই সমুদ্রের ঢেউয়ের সাথে, ওরে বাপরে বাপ, একেবারে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, অনেকেই নেমেছিল, যদিও আমরা কেউ নামিনি। পাড়ে দাঁড়িয়ে ওই মানে বোটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এত ঢেউ দিচ্ছে, আর যখন উঠেছে পাড়ে আমি জিজ্ঞাসা করলাম, বলছে দস্তুর মতো কষ্ট হচ্ছে, মানে শ্বাস ফেলতে পারছে না, এই রকম কষ্ট হচ্ছে। যদিও সমস্ত রকম ব্যবস্থা ছিল, তবু দেখুন এক একজনের অবস্থা, উঠে দাঁড়িয়ে না সব কাঁপছে আর হাঁপাচ্ছে। তো যাই হোক, সব নিয়ে কিন্তু মানে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল আমাদের কাছে। ভীষণ ভালো লাগলো। আপনারা যখন হুরগাদাতে যাবেন, কেউ কিন্তু এই ট্রিপটা মিস করবেন না। অসাধারণ লাগবে, ভীষণ সুন্দর। আর খরচটাও কিন্তু গ্লাস বোটে মিনিমাম। আমরা দুদিনের জন্য ছিলাম, কাজে আমাদের টাইম খুব শর্ট। আমরা ফার্স্ট হাফে মর্নিংয়েই এই ট্রিপটা করে নিয়েছি, কেননা সেকেন্ড হাফে আমরা আবার চলে যাব ওই সাফারি করতে, জিপ সাফারি। মরুভূমিতে বিভিন্ন রকম রাইড আছে, সেইগুলো করার জন্য, কেননা পরের দিনই আবার আমাদের ব্যাক আছে, ফিরতে হবে আমাদের পরের দিনই। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কষ্ট করে আঙুলটা একটু সাবস্ক্রাইবে ছুঁয়ে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর ঘুরে বেড়ান আনন্দে।